হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স। আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি। আজ আমি আপনাদের সামনে পেপার হাউস সার্কিট নিয়ে প্রেজেন্টেশন করব। এটি খুব সহজ ও মজার ইলেকট্রনিক্স প্রজেক্ট। এই সেশন থেকে তোমরা কি শিখতে পারবে তা হচ্ছে ইলেকট্রিসিটির বেসিক ধারণা, কারেন্ট ফ্লো ডিরেকশন, এলইডি কীভাবে কাজ করে, ব্যাটারির ব্যবহার এবং আর্ট প্রযুক্তি মিলে কীভাবে একটি দারুণ প্রজেক্ট বানানো যায় সেই সম্পর্কে জানতে পারবে। পেপার হাউস সার্কিট হলো কাগজের একটি বাড়ি যেখানে একটি ছোট এলইডি জ্বলে উঠবে। এই প্রজেক্ট দিয়ে আমরা খুব সহজে সার্কিট কীভাবে কাজ করে সেটি শিখতে পারবো। এই প্রজেক্ট করার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন। প্রথমত আমাদের কাগজ লাগবে একটি হাউস মডেল বানানোর জন্য। দ্বিতীয়ত এলইডি লাগবে যা আলো প্রদান করবে। একটি ছোট ব্যাটারি যেমন কয়েন সেল ব্যাটারি 3 ভোল্টের, যেটি আমাদেরকে ইলেকট্রিসিটি দেবে বা শক্তি দেবে। আর লাগবে হচ্ছে কন্ডাক্টিভ টেপ অথবা কপার টেপ, যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে। সো চলো দেখে নিই সার্কিট কানেকশনটা আমরা কিভাবে করব। প্রথমে একটি পরিপূর্ণ বাড়ি আঁকবে যার মধ্যে দরজা জানালাও থাকবে। জানালার জায়গায় এলইডি বসানো হবে এবং ওখানে একটি ছোট ছিদ্র করে রাখতে হবে। হাউস মডেলের চারপাশে কপার টেপ দিয়ে একটি লাইন ক্রিয়েট করবে। পজিটিভ এবং নেগেটিভ লাইনের জন্য আলাদা আলাদা কপার টেপের লাইন ক্রিয়েট করবে যাতে ব্যাটারি এবং এলইডি সঠিকভাবে বসানো যায়। ছবিতে যেরকম দেওয়া আছে ঠিক এভাবেই তোমরা কপার টেপের মাধ্যমে বিদ্যুতের লাইন তৈরি করবে। সো কপার টেপ বা কন্ডাক্টিভ টেপ প্রথমত ব্যাটারির পজিটিভ টার্মিনালে সংযুক্ত করবে। এরপর এলইডির যে পজিটিভ পা আছে অর্থাৎ বড় যেই লম্বা পা আছে সেটি কপার টেপের সাথে সংযুক্ত করবে। তাহলে কি হচ্ছে, এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে এলইডির পজিটিভ টার্মিনালে কপার টেপের মাধ্যমে সংযুক্ত হচ্ছে। এরপর কি করবে, এলইডির নেগেটিভ পা অর্থাৎ ছোট পায়ের সাথে কপার টেপের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করবে। আর এটাই হচ্ছে কি একটি পরিপূর্ণ সার্কিট কানেকশন যাতে তোমার এলইডিটি জ্বলে উঠবে। সো এখন আমরা জানবো এটি কিভাবে কাজ করে। ব্যাটারি হলো শক্তির উৎস বা বিদ্যুতের উৎস যা আমাদের সার্কিটে বিদ্যুৎ সাপ্লাই করে। কপার টেপ হলো বিদ্যুৎ প্রবাহের রাস্তা যা এই বিদ্যুৎ এলইডি পর্যন্ত পৌঁছে দেয়। এলইডি হলো একটি ছোট বাতি যা বিদ্যুৎ পেয়ে জ্বলে ওঠে। যখন ব্যাটারি থেকে শক্তি টেপের মাধ্যমে এলইডিতে পৌঁছায় তখন এলইডিতে আলো জ্বলে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এলইডির পজিটিভ টার্মিনালে। এখন যখন এলইডির নেগেটিভ টার্মিনাল থেকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত হচ্ছে তখনই বিদ্যুৎ প্রবাহটা সম্পূর্ণ হচ্ছে, মানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে পুরো সার্কিটে ঘুরে বিদ্যুৎ আবার ব্যাটারির নেগেটিভ টার্মিনালেই ফেরত যাচ্ছে। তো এভাবেই সার্কিট সম্পূর্ণ হয়ে এলইডি জ্বলে উঠছে। আর কপার টেপ হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবাহীর একটি টেপ যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন খুব সহজেই হতে পারে। আমরা কপার টেপের বদলে তারও ব্যবহার করতে পারি। সো তোমাদের প্রজেক্টটি সহজ করার জন্য কপার টেপটি ব্যবহার করা হয়েছে। এটি একটি এলইডি, এটি 3 ভোল্টের একটি ব্যাটারি, আর এটি হচ্ছে কপার টেপ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। সো প্রথমে একটি কাগজ নাও এবং কাগজের মধ্যে তোমরা একটি বাড়ি আঁকো। এবার বাড়িটিকে কেটে নাও, যার এক পাশে লাইটের জন্য জায়গা থাকবে, অপর পাশে ব্যাটারির জন্য জায়গা থাকবে। সো এখন কন্ডাক্টিভ বা কপার টেপ আমি চারপাশে লাগিয়ে নিয়েছি। স্লাইডে যেরকম দেখেছি এই পাশে থাকবে ব্যাটারি এবং এই পাশে থাকবে এলইডি। এখন 3 ভোল্ট কয়েন ব্যাটারি আমি এর মধ্যে সংযুক্ত করব। আর এলইডি দেখতে পাচ্ছ লম্বা পা হচ্ছে এলইডির পজিটিভ এবং ছোট পা হচ্ছে এলইডির নেগেটিভ।
এখন সার্কিটটি সংযুক্ত করে নিয়েছি। ব্যাটারি পজিটিভের সাথে এলইডির পজিটিভ সংযুক্ত করেছি এবং ব্যাটারি নেগেটিভের সাথে এলইডির নেগেটিভ এখন সংযুক্ত করব। চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল এলইডি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হওয়ার পর এলইডি জ্বলে উঠছে। ইয়েস, এভাবেই আমরা পেপার হাউস সার্কিট তৈরি করতে পারি। এটি খুবই মজার এবং দারুণ একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি খুবই সহজ এবং শিক্ষামূলক এবং তোমরা এর মধ্য দিয়ে জেনে এসেছো ইলেকট্রনিক্সের বেসিক আইডিয়া, ব্যাটারি এবং এলইডির ব্যবহার। আর এছাড়া এর মাধ্যমে আরও কিছু মজার প্রজেক্ট করা যায়, সেগুলো হলো গ্রিটিং কার্ড সার্কিট। একটি কার্ড বানাও যেখানে একটি এলইডি থাকবে এবং কার্ড খুললেই এলইডি জ্বলে উঠবে। পেপার ল্যাম্প সার্কিট, কাগজ দিয়ে একটি ল্যাম্প বানাও এবং এই প্রক্রিয়াটি সেখানে অ্যাপ্লাই করো, একটি পেপার ল্যাম্প সার্কিট তৈরি হয়ে যাবে। ইলেকট্রিক ফ্লাওয়ার, কাগজের একটি ফুল বানাও যার ভিতরে একটি ছোট্ট এলইডি থাকবে এবং সুন্দর একটি ইলেকট্রিক ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। ধন্যবাদ ফান উইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য।